Hello everyone, how are you? Basic to advanced WordPress freelancing কোর্সের আমরা ফার্স্ট যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম এটা হচ্ছে যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস। তো ফিগমা টু ওয়ার্ডপ্রেসের অলরেডি আমরা এই যে হেডার ক্রিয়েট করে নিচ্ছি, ফুটারও রেডি। এখন আজকে আমরা হোম পেজটা দেখব, ঠিক আছে? তো চলেন ডিজাইনটা আমরা একটু দেখি। ডিজাইনটা কি আসছিল, এই যে ডিজাইনটা আমরা হেডার ক্রিয়েট করে ফেলছি, আবার ফুটারও ডান। এখন আমরা এই ব্যানারটা করি, হ্যাঁ? তো ওকে গুড। তাহলে আমরা একটা সেকশন নেই, স্টার্ট করে নিই, ঠিক আছে? ওকে, তাহলে এটা হোম পেজ। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি পেজেসে যাই, হোম পেজ, এই যে হোম পেজ এডিটে দিলাম, দেন এডিট উইথ এলিমেন্টর। ওকে, তাহলে আমরা এলিমেন্টরে চলে আসলাম। ওকে, তাহলে আমরা একটা সেকশন নিব, ঠিক আছে? ফার্স্ট অফ অল এখান থেকে একটা সেকশন নেই, এই যে নিলাম ফুল উইথ। সেকশনটা ফুল উইথ লাগবে না, ফুল উইথ ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিছে। এখানে হয়তো বোঝা যাইতেছে না, একটা ইমেজ আছে অলরেডি, বা এখানে ইমেজ আছে। তো এটা ইমেজ আছে ব্যাকগ্রাউন্ডে, আর ব্ল্যাক ওভারলে দিছে। তো আমরা একটা কি কাজ করি, যে প্রথমে একটা ইমেজ নেই, এখান থেকে ইমেজেস ক্লিক দিই, দেন আপলোড করে নিই। এখানে অনেকগুলো ইমেজ আমি ডাউনলোড করে রাখছি, ধরেন যে ইমেজ, ঠিক আছে? ইমেজটা নিয়ে নিলাম। ওকে, ইমেজ ফুল, ঠিক আছে। পজিশন সেন্টার দিয়ে দিই, রিপিট নো রিপিট, ডিসপ্লে কভার। ওকে, এখন আমরা একটা মিনিমাম হাইট দিতে পারি এটার। তো মিনিমাম হাইট আমরা যদি দিই, তাহলে এই যে মিনিমাম হাইট দিয়ে দিই, মিনিমাম হাইট ধরেন যে মিনিমাম হাইটটা হলো 600, রাইট? ওকে, এখন এটা ওভারলে লাগবে না, ব্ল্যাক, দেখেন যে খুবই ব্ল্যাক। টেক্সটটা বসার জন্য এটা ওভারলে দেওয়া লাগবে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক দিবেন, তাহলে এখান থেকে ব্ল্যাক দিছে। তো আমরা সেকেন্ডারিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমরা অপাসিটিটা এই যে বাড়ায় নেই, ব্ল্যাক, হ্যাঁ, একটু হালকা হয়তো বা ইমেজটা বোঝা যায় 9 তাহলে, ঠিক আছে? 9, ওকে, 0.9। ওকে, এখন দেখেন যে এই যে একটা টেক্সট আছে, হেডিং আছে, দেন কপি করলাম আমি, কন্ট্রোল সি, আর এই যে ট্যাক্স আছে এটা কন্ট্রোল সি দিলাম, আর ওই সাইডে একটা বাটন আছে, আর উপরে একটা ট্যাক্স আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে আরও একটা কন্টেইনার নিয়ে নিই এটার মধ্যে। হ্যাঁ, এখানে কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমরা আরও একটা কন্টেইনার নিয়ে নিই, আর এই কন্টেইনারকে আমরা ডুপ্লিকেট করে দিয়েছি। ওকে, ডুপ্লিকেট হওয়াতে মানে এটা হচ্ছে কি প্যারেন্ট কন্টেইনার, ঠিক আছে? এখানে লিখে নেই যে হিরো সেকশন, হিরো সেকশন, ঠিক আছে? তাহলে হিরো সেকশনের আন্ডারে কি আছে, এইটা, এটাতে এই যে লেফট, না এটা দিয়ে দিই কন্টেন্ট টপ, কি দিচ্ছি আমার একটা নাম, মনে করেন যে ওইটা টপে আছে, নিচে আর ওটা আমরা নিব। হ্যাঁ, তো ওইটার জন্য এটা দিছে কি কন্টেন্ট টপ, কন্টেন্ট বটমও দিব আর একটা। আমরা ওই যাই, আর এখানে এসে যে এটা নেই লেফট, আর এটাতে রাইট, ইজিলি বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, তাহলে এটা যে কন্টেন্ট টপ ডুপ্লিকেট করে কন্টেন্ট বটম আটা করে নিই, ঠিক আছে? ওকে, তো কন্টেন্ট টপ কন্টেন্ট বটম, আর দেখেন যে নিচে নিচে হয়ে গেছে, কিন্তু আমরা এই যে পাশাপাশি, তো এর আগেও দেখাইছি এগুলো কীভাবে করতে হয়। এটা ক্লিক দিলাম, দেন এখানে এই যে হরিজন্টাল
বার র করে নিলে এটা হয়ে যাবে। সেম এটাও আমরা যদি হরিজন্টাল বার র করে নিই এটাও হয়ে গেল পাশাপাশি। ওকে, তাহলে এখানে দেখুন যে এটা এই কন্টেন্টটা অনেক এটা অনেক উইথটা অনেক বেশি, হ্যাঁ, আর এটা উইথ কম। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি টাইটেল একটা আমরা একটু কম বেশি করে নিই, ঠিক আছে। ওকে, এটা একটু বাড়িয়ে দিই, ফাইন। কত আছে 60 দিয়ে দিই পয়েন্ট, তার সামনে 60 আর 40। ওকে, কিন্তু একটা কাজ করি, এটা ঠিক আছে। ওকে, এটা পেডিংটা বাদ দিয়ে দিই, তাহলে অ্যাডজাস্ট হবে না। অনেকটা পেডিং অলরেডি 10 পিক্সেল করে থাকে, বাই ডিফল্ট 10 পিক্সেল থাকে সেম ওগুলা। আচ্ছা, এইগুলা ওই জায়গায় গেলে ওইটা করবো, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে যে আমরা ওইটা লেফট, তাহলে লেফটে কি আছে, একটা টাইটেল আছে আর একটা কন্টেন্ট আছে, রাইট। যে একটা টাইটেল আর একটা কন্টেন্ট, তাহলে আমরা টাইটেলটা আগে নিই। টাইটেল মানে হেডিং। ওকে, হেডিং ফার্স্ট হেডিংটা হইলে H1, আমরা অলওয়েজ ব্যানারের যে হেডিং থাকবো সেটা আমরা H1 দিব, ঠিক আছে। H1 কেন দিব, দেওয়ার কারণ হচ্ছে যে একটা ওয়েবসাইটে মিনিমাম একটা হেডিং H1 টাকাই লাগবে, এটা হচ্ছে কি এসইও ম্যান্ডেটরি। তো আমরা ট্রাই করবো যে ফার্স্ট যেটা মানে ব্যানারটা দেখুন যে তুলনামূলক সব হেডিং থেকে এই হেডিংটা একটু মোটা হয়, যার কারণে আমরা এটাকে H1 দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে টেক্সটটা কি ছিল, কুইন বি চাপলে আর যেগুলো কপি করছেন ওইগুলো সব দেখাবে। ওকে, টাইটেল। ওকে, টাইটেলের ফন্ট কি দিব আমরা H1, ঠিক আছে, এই যে H1। ওকে, আমরা অলরেডি এর আগে নিচ্ছি যে গ্লোবাল ফন্ট কীভাবে সেটিং করা লাগে, গ্লোবাল কালার কীভাবে সেটিং করা লাগে আমরা অলরেডি জানি। তো এখান থেকে ওইটা আমি সিলেক্ট করে নিলাম H1। তারপরে দেখেন যে এটা 3 লাইনে হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কিন্তু 2 লাইনে, তাহলে আমরা 2 বাড়িয়ে নিই, মানে 2 লাইনে করে নিই, ঠিক আছে। তাহলে এটা কতটুকু আসছে, ওইটা 70 করে নিই। ওকে, ফাইন। লাইন হাইট কি ঠিক আছে, ওইটা লাইন হাইট আচ্ছা লাগতেছে যে লাইন হাইট একটু ইস্যু আছে, লাইন হাইট এটা কম। আচ্ছা, লাইন হাইটটা আমরা ঠিক করবো, সমস্যা লাইন হাইট এখান থেকে ঠিক করতে পারেন, এই যে এখান থেকে। আবার ওইটা আপনারা গ্লোবালি গিয়েও ঠিক করতে পারেন, বুঝছেন। ওকে, ফাইন। আর এটা কালার কি ছিল, মেবি হোয়াইট, ইয়েস হোয়াইট। তাহলে কালারটা আমরা সিলেক্ট করে নেব এখান থেকে, হোয়াইট। দেন একটা কন্টেন্ট ছিল, টেক্সট এরিয়া নিব ওখান থেকে, কন্টেন্ট নেওয়ার জন্য টেক্সট এরিয়া। ওকে, টেক্সট এরিয়া এই যে এখানে দেখেন দুইটা অপশন আছে, এটা হচ্ছে ভিজুয়াল আর এটা হচ্ছে কোড। তো ভিজুয়ালটা কি, ভিজুয়ালটা হচ্ছে দেখেন আমি যে টেক্সটটা দিছি আছে, হ্যাঁ, সাপোজ ভিজুয়ালটা আমি বুঝাই যে ভিজুয়ালটা আর কোডের মধ্যে পার্থক্য কি। ধরেন যে কোনো ওয়েবসাইট, ধরেন আমি কই যাব, যে টেস্টিং কিছু একটা ধরেন যে এইটি, হ্যাঁ, এই যে যা আছে কপি করলাম এ টু জেড। ওকে, দেন আমি এখানে গিয়ে পেস্ট করলাম, তাহলে আপনি দেখেন যে ওইটার স্টাইলটা পেয়ে গেছে অলমোস্ট। এটা বড় ছিল, এটা হেডিং ছিল, এটা হেডিং পাইছে, এটা পাইছে, এটা পাইছে, স্পেস পাইছে, মানে ওইটার স্টাইল মোটামুটি সবই পেয়ে গেছে। এই দেখেন বর্ডার, এই যে বর্ডারও পাইছে, সব কিছু ওইটারই পাইছে, ঠিক না। আর সেম জিনিসটা যদি আমি এখানে কোডে দেই, সেম জিনিসটা আমি যদি পেস্ট করি কোডে, তাহলে দেখেন যে কিছুই পায়নি, দেখছেন, ওইটা জাস্ট টেক্সট হিসেবে। তো এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে কেয়ারফুল থাকবেন, যে কোনো কিছু যদি আপনারা কপি করে পেস্ট করেন, সেক্ষেত্রে ভিজুয়ালও যদি পেস্ট করেন আপনার স্টাইল পাবে না। আপনি অলওয়েজ কোডে পেস্ট করবেন, তাহলে আপনার যে স্টাইল আছে আপনার স্টাইলটা পাবে। আর যদি আপনি যদি অন্য, যেমন আমি এখান থেকে ফিগমা থেকে কপি করছি, নো প্রবলেম, ফিগমা থেকে কপি, এটা প্রবলেম হবে না। বাট আদার কোনো ওয়েবসাইট থেকে যদি কপি করেন ওদের স্টাইলটা পেয়ে যাবে যদি আপনি ভিজুয়ালে পেস্ট করেন।
আর যদি কোডে পেস্ট করেন তাহলে আপনার স্টাইল পাবে। ঠিক আছে, ওকে। তাহলে ওইটা দেখেন যে এটা অথবা একটু 3 লাইনে আছে। হ্যাঁ, আমাদের এটা কয় লাইনে হয়ে গেছে, 2 লাইনে। তাহলে ওইটা আমরা একটু রাইট সাইডে একটু পেডিং দিয়ে দিই। পার্সেন্টে আমি দিই অলওয়েজ রাইট সাইডে 10 দিয়ে দিই, 10। আচ্ছা, ওইটার সাইজ কত আগে দেখেন, 16ই। তাহলে আমাদের যে টেক্সট আছে টেক্সট সাইজের, তো টেক্সট সাইজ অলরেডি আমরা স্টাইলে যদি যাই দেখতে পারি যে আমরা অলরেডি টেক্সট নিয়ে নিচ্ছে, কালারটা নিচ্ছে, বাট আমরা কালারটা দিব হোয়াইট। আর আমরা যেটা করতেছিলাম এখানে 20 দিয়ে দিই, তো 20 না বা 50 দিয়ে দিই। ওহ, বেশি হয়ে গেছে, 30, 35। ওকে, তাহলে দেখেন যে কন্টেন্টটাও দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ওইটা টাইটেল, কপি আর এক্সপ্লোর প্রোডাক্ট, এটা একটা বাটন। ওকে, তাহলে আমরা এখানে একটা হেডিং নিব। ফার্স্ট অফ অল একটা হেডিং, হেডিংয়ে টাইটেল হবে অলওয়েজ ইন কন্ট্রোল। দেন আমরা একটা বাটন নিব, বাটনের টেক্সট হবে এক্সপ্লোর প্রোডাক্ট। ওকে, তাহলে এটা পেটিং টিম দিয়ে ওটার মতো করে নিই। ঠিক আছে, এটাকে 5 দিয়ে দিই। এটা দেখুন অ্যালাইনমেন্ট রাইট আছে, অ্যালাইনমেন্ট। তো এটা যেহেতু লেফট অ্যালাইনমেন্ট, এটা রাইট অ্যালাইনমেন্ট, তাহলে আমরা অ্যালাইনমেন্ট রাইট করে নিই। অথবা এই সেকশনে ধরে আপনি অ্যালাইনমেন্ট রাইট করতে পারবেন। এই যে, তাহলে এখানে টেক্সট ঠিক আছে, কালারটা হবে হোয়াইট। ওকে, এটা তো হোয়াইট, ইয়েস এক্সপ্লোর। এখন এটাকে আমরা জাস্ট প্যাডিং টেডিং দিয়ে সুন্দরভাবে আমরা প্যাডিং এটাকে দিচ্ছি আমরা 16। জানি যে উপরে নিচে 16 আর দুই সাইডে 26 করে আমরা দিচ্ছি। এর আগে যে যখন আমরা মেনু ক্রিয়েট করি গ্লোবালি, বর্ডার রেডিয়াস 50 দিয়েছিলাম। এই যে, তাহলে আমাদের এটা হয়ে গেছে পার্ট। ওকে, ফাইন। এখন আছে আমাদের এটা এখানে 50 প্লাস এটা, আর এখানে একটা ইমেজ দিছে আর একটা ভিডিও আর কি, মেইনলি এখানে একটা ভিডিও আছে হাউ ইট ওয়ার্ক। ওকে, তাহলে আমরা এই দুইটা কাজ করে নিই ব্যানারে। ওকে, এটা আগে বাই ডিফল্ট যে পেটিং আছে ওইটা রিমুভ করে নিই, সেম ওইটার বেলায়ও। ওকে, রিমুভ করে নিলাম। এখন আমরা আইকন বক্স নিই। আইকন বক্স কিসের জন্য নিব আমরা? আইকন বক্স এখানে একটা টাইটেল আছে, ধরে নিলাম যে এটা একটা হেডিং আছে। আমরা চাইলে জাস্ট এটা একটা টেক্সট বা হেডিং নিতে পারি, এটাও একটা হেডিং টেক্সট নিতে পারি, বা টেক্সট এরিয়া নিয়ে আমরা এটা করে নিতে পারি। আবার আমরা ইজিলি করতে পারি আইকন বক্স নিয়ে, কারণ আইকনটা বাদ দিয়ে দিলাম, তাহলে দেখেন যে এটা হেডিং হয়ে গেল আর এটা কন্টেন্ট হয়ে গেল। তাহলে ইজি না? এখন আমরা এখানে 50 প্লাস আর কন্টেন্ট হচ্ছে ওইটা। তাহলে আমরা কি করি, ফার্স্টে বেশি 50 প্লাস, 50 প্লাস কন্টেন্ট দিয়ে দিলাম। দেন আর একটা ডুপ্লিকেট করে নিই, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নিয়ে আমরা কি করবো, এটা 16 প্লাস। ওকে, এটা 16 প্লাস, তাহলে আমরা কন্টেন্টটা দিয়ে দিই এটা 16 প্লাস। ওকে, তাহলে আমরা যদি এখানে যদি লেফটে যাই, গিয়ে এখান থেকে আমরা হরিজন্টাল করে নিই, তাহলে দুই পাশে চলে গেল। দেখেন এখন দুইটার মধ্যে স্পেস খুবই কম, ঠিক না? আর এখানে দেখেন অনেকটা বা পাশে আছে না, আর এটা 50-50 নিচে। ওইটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করবো, ওইটার রাইট সাইডে একটু পেডিং দিয়ে দেবো। রাইট সাইডে যদি আমরা একটু পেডিং দিয়ে দিই, ধরেন যে রাইট সাইডে 10, ফাইন।
আর ওইটা দুইটার মধ্যখানে পেডিংটা বাড়িয়ে নেব। দুইটার মধ্যখানে এখানে ভেরিয়েবল 20 দেওয়া আছে, আমরা সেটা 50 করে নিই আর 80 করে নিই। আর আচ্ছা এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে নিই, লেফট অ্যালাইনমেন্ট। টেক্সটটা হোয়াইট হবে মেবি, টেক্সটটা হোয়াইট হবে। কন্টেন্টে গেলাম, টাইটেল টেক্সটটাও হোয়াইট, দেন ডেসক্রিপশন টেক্সটটাও হোয়াইট। ঠিক আছে, আমরা জাস্ট এটা কপি করবো, দেন এখানে পেস্ট আসবে। তাও ওদের মতো হয় নাই, দেখেন ওরা দুইটা কোন সময়ও মনে করেন যে আপনারা ওই একটা ওয়ার্ড নিচে মানে নিউ লাইনে একটা ওয়ার্ড রাখবেন না, কারণ একটা ওয়ার্ড দেখতে ওয়ার্ড লাগে। ট্রাই করবেন মিনিমাম দুইটা ওয়ার্ড, অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড রাখার জন্য নিউ লাইনে। তো আমরা এটা দুইটা লাইন করা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা রাইট সাইডে আমরা প্যাডিং দিচ্ছি 10, এটাকে আমরা 20 করে নিই। তাহলে হয়ে গেছে, ডান। তাহলে এই সেকশনটাও ডান। এখন রাইট সাইডে যেটা আছে ওইটা আমরা করবো। ঠিক আছে, রাইট সাইডে জাস্ট একটা ইমেজ আছে, মানে এটা ভিডিও আছে আর কি, কথা হচ্ছে এটা ভিডিও আছে। আচ্ছা, ভিডিওটা আমরা একটা ইমেজ নিব, দেন ওইটার উপরে আর কি ভিডিও নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এটা পুরোটাই আমরা পুরোটা নিব না, আমরা পুরোটা নিয়ে বেশি বড় হয়ে যাবে, আমরা একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, এটা বাড়িয়ে নিই, আমরা বাড়িয়ে এটা বাড়িয়ে নেই। ওকে, এটা পারি না। ওকে, এটা দেখি তো 7 ওকে। আর রাইট সাইডে আমরা 20 দিছিলাম, এটা আমরা 30 করে নিই। ওকে, ফাইন। আর ওইটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিয়ে নিই। ঠিক আছে, ওকে, ইমেজ সাপোজ তার ইমেজটাই নিই বা এটাই নিই, যে কোনো একটা নিলাম। এটা সেন্টার অ্যাটাচ, এটা লাগবে না। অ্যাটাচটা কি আসলে? অ্যাটাচটা হচ্ছে গিয়ে স্ক্রল অর ফিক্সড। আপনি যদি ফিক্সড রাখেন তাহলে এটা ওই ফিক্সড থাকবে, ইমেজটা দেখা যাবে, স্ক্রল করলে দেখা যাবে। ওকে, নো রিপিট এবং কাভার। ওকে, এটার উপরে আমরা কি করব, এটা আইকন নিব। তাহলে আমরা কি নিতে পারি, আইকন লিস্ট আছে। এই যে আইকন লিস্ট, আইকন লিস্টের মাধ্যমে আমরা ওইটা নিয়ে নিব। ঠিক আছে, টেক্সটটা কি ছিল, টেক্সটটা ছিল যে এটা মেবি না, না এটা না, এটা হাউ ইট ওয়ার্কস। ওকে, আর এটা ভিডিওর আইকন ছিল। আমরা এটা বাটন দিয়েও নিতে পারতাম না, আমরা এটা বাটন দিয়ে নিয়ে নিই, ভালো হবে। আমরা এটা বাটন ইউজ করি, রাইট, আরো ইজি হয় আমাদের, তো ওইটা ইউজ করে ফেলেন। এখানে জাস্ট কপি পেস্ট করে নিলাম, টেক্সট হবে, সরি, টেক্সট হবে হাউ ইট ওয়ার্ক। দেন এখানে দেখেন যে আইকন অ্যাড করা লাগবে। এই যে এখান থেকে আমরা যে লাইব্রেরি ক্লিক দিই, দেন ভিডিও আইকন আছে। আমি আগেই বলছি আইকনগুলো কিন্তু আমাদের এখানে সুন্দর না, মানে স্মার্ট ফিল আইকন, ম্যাক্সিমাম আইকনই বাই ডিফল্ট ভাবেও এলিমেন্টারি ফিল আইকন আছে। তো আমরা লাইন আইকন ইউজ করতে পারি। এখানে দেখেন যে লাইন আইকন দিচ্ছে না, এটাও ফিল আইকন, লাইন আইকন না। তো সেম আইকনটা কিন্তু আমরা পাই নাই, তো সেক্ষেত্রে আমরা অন্য একটা প্লাগইন দিব, প্লাগইন থেকে আমরা ওইগুলো নেব, এটা পরে আমি দেখাবো ইনশাল্লাহ। এখন এটা প্লেসমেন্টটা দেখেন, এটা রাইট বটমে আসছে, রাইট বটম এখানে। তার আমরা প্লেস করে নিই, যেটা এখান থেকে এখানে যাই, রাইট, ফার্স্ট হচ্ছে কি রাইট, সেকেন্ড হচ্ছে যে বটম, রাইট বটম। এখন আমরা জাস্ট প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিলে এটা হয়ে যাবে। যেমন 40 পিক্সেল, ওহ বিগ 20,
মেবি এটার হাইট একটু বাড়ানি লাগবে, রাইট? হাইট ফিক্সড একটা হাইট দিয়ে দিই আমরা 250, বিগ 180, ইটস নাইস 180। তার বর্ডার রেডিয়াস আছে প্রচুর, বর্ডার রেডিয়াস এই যে আপনারা যদি বর্ডার রেডিয়াস দেখতে চান এখন হচ্ছে 6 পিক্সেল আছে বর্ডার রেডিয়াস, এই যে 6 পিক্সেল। তো আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই এখানে, এখানে যাই, দেন এই যে বর্ডার রেডিয়াস 6 পিক্সেল। তাহলে দেখেন আপনি এই যে হয়ে গেল আমাদের ডিজাইন। হ্যাঁ, তাহলে ওইটা কিন্তু আমাদের ডিজাইন। ওকে, পাবলিশ দিয়ে দিলাম। তো ডিজাইনটি কি আসলেই হয়েছে? হ্যাঁ হয়েছে, এই যে ডিজাইনটা আমাদের যেভাবে ডিজাইন ছিল ওইভাবে হয়েছে, বাট ওইখানে যে নেভিগেশন বারের উপরে উঠছে ওইটা হয় না, ওইটা আমরা করে নেবো এখন। ফার্স্ট অফ অল যেটা করবো যে ওই যে সেটিংস আছে এখানে, পেজ সেটিংসে ক্লিক দিব। দেন এখান থেকে আমরা এলিমেন্টার ফুল উইথে ক্লিক দিব। ওকে, এলিমেন্টার ফুল উইথে ক্লিক দেওয়ার পরে আমাদের এই অবস্থায় আসছে। আমরা একটু দুইটার মানে ওইটার উপরে একটু পেডিং দিয়ে দিই। আর ওটা কাজ করে নিতে পারে এটা। ওকে, এটা দেখেন যে নিচে এটা আমরা সেন্টারে রেখে দিই, এই যে কন্টেন্টগুলো সেন্টারে থাকবো। এখন আমরা একটু পেডিং দিই, উপরে নিচে পেডিং দিই, অনলি উপরে নিচে। ধরেন যোগ করে দিলাম 100, বটমে দিলাম 100, উপরে 100 হবে না, 200 লাগবে কারণ মেনু তো এখানে আসবে, ঠিক না? 250 দিয়ে দিই, 250। ওকে, আর এখন আমি ওখান থেকে ওইটাকে মাইনাস করে উপরে নিতে পারি। এই যে মাইনাস যদি করি সেক্ষেত্রে উপরে চলে যাবে, ঠিক আছে? কিন্তু এই যে আমি আপনাকে দেখাইতেছি, ঠিক আছে না? মেনু চলে আসছে না, উপরে চলে গেছে, ঠিক না? কিন্তু এখানে একটা ওই যে মাইনাস কত নিচ্ছি, 100 নিলেই হবে, 100 নিলে হবে না, ও সরি 110 নেই, হ্যাঁ 110। ওকে, টিভি তো হবেই, সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা একটু এসে পাবলিশ দিয়ে দিই। তাহলে আমরা যদি দেখি এই যে এই লোগোটা আসতেছে না, তাহলে আমরা একটা কাজ করি, এটা আরও ইজি ওয়ে আছে। এটা 100 পিক্সেল, এটা আমরা বাদ দিয়ে দিব, মাইনাস যেটা করছি। আচ্ছা, এখন আমরা হেডারটাকে একটু কী করি, চেঞ্জ করি। দেখেন যেখানে লোগো আসতেছে না, তো এটা জেট ইন্ডেক্সের কারণে। তো জেট ইন্ডেক্স কি সেটাও বলবো। আচ্ছা, এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর, আপনি যদি মাউসটা রাখেন দেখেন এখানে দেখা যাচ্ছে হেডার গ্লোবাল ফুটার, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকেও চাইলে আমরা হেডারটা চেঞ্জ করতে পারি। তাহলে এখানে আমরা রাইট ক্লিক করে নিউ টেবল দিয়ে আমরা ওপেন করি, তাহলে হেডারটা পেয়ে গেলাম, ঠিক না? হেডারটা পেয়ে গেলাম, মানে হেডারটা। এখন আমরা যদি এখান থেকে এই যে অ্যাডভান্সে যাই, দেন আমরা এই যে অ্যাডভান্সে যাই, এখানে একটা অপশন আছে কই, এটা ট্রান্সফর্ম নাও রেসপন্সিভ, এখানে আসছে তো ডিসপ্লে কন্ডিশন লাগবে না। আচ্ছা, এটা অন্য একটা প্লাগইনে, এই ফিচারটা অন্য একটা প্লাগইনে আছে, ঠিক আছে? ওইটাই না, আচ্ছা সমস্যা নেই। আমরা এই যে এটা না পাওয়ার কারণটা আমরা দেখি, এটা ডেস্ক বা টোটাল ওইটার জেট ইন্ডেক্সটা বাড়িয়ে দিই, জেট ইন্ডেক্স 9 দিয়ে দিই। আমরা যদি একটু পাবলিশ দিই আমরা দেখতে পারবো চলে আসছে, ঠিক না? চলে আসছে না, এই যে চলে আসছে, ঠিক আছে না? তাহলে আমাদের মেনু ওইভাবে কি আসছিল দেখেন তো একটু, ঠিক আছে? আর দেখেন যে এটা অ্যাক্টিভ, অথচ এটা অ্যাক্টিভ কালারটা দেখাইতেছে না, এখানে কিন্তু অ্যাক্টিভ কালার দেয়, হোভার কালার আমাদের আবার দেখাইতেছে না কেন, সেটা আমরা একটু চেক করি। এই যেখানে তো হোভার করলে কিন্তু দেখাইতেছে, বাট এখানে না। আসলে এটা বাই ডিফল্ট ছিল, আমরা পরে সিলেক্ট করে দেই নাই, আমরা একটু সিলেক্ট করে দিই এগেইন। ওকে, আর অ্যাক্টিভ কালারটাও সিলেক্ট করে দেই। ওকে, পাবলিশড, দেন
রিলোড, এই যে অ্যাক্টিভ, এই যে হবার কালার দেখাইতেছে, রাইট? তাহলে আমাদের ব্যানার সেকশন কি ডান? হ্যাঁ, এখন আমরা এটা ব্যানার সেকশনটা আমরা এখন ট্যাবলেটে দেখো কীভাবে দেখতে কীরকম লাগে। আচ্ছা, আমরা একটা রিলোড দিই। ওকে, তাহলে ট্যাবলেটে দেখুন, ট্যাবলেটেও ঠিক আছে, ঠিক আছে, এই যে এই সাইড, ঠিক আছে। দেন আমরা যদি মোবাইলে দেখি, মোবাইলে একটু কাজ করা লাগবে। হ্যাঁ, ওকে, চলেন মোবাইলে একটু কাজ করি। মোবাইলে ফার্স্ট কাজ হবে যে আমাদের প্যাডিং যে দিয়েছিলাম উপরে নিচে, এই প্যাডিংটা কমানি লাগবে, ঠিক আছে। মোবাইলে আমরা উপরে 100 দিই, 100 কম হয়ে যায়, আমরা এটা 150 করে নিই, ঠিক আছে। ওকে, এই টেক্সট, সরি, আমি বটমটা দিয়ে দিই একবারে, বটমে 100 দিয়ে, 100 না, বটমে আমরা 70 দিব, ঠিক আছে। ওকে, টাইটেলটা একটু ছোটো করে নিব। টাইটেলটা আমরা H1-এ ছিল, ঠিক না? তো আমরা এটা যদি 64-এ ছিল, তাহলে এটা আমরা এই ছোটো করে নিই, H4-এ নিয়ে নিই। H4 বেশি ছোটো, আমরা H2 নিয়ে নিই। ওকে, ফাইন, H2। এটা অনলি কিন্তু মোবাইল ভার্সনে। আপনি যদি ভার্সনে যান না, সরি, এটা ফন্ট সাইজটা H1-ই, তার এখান থেকে ফন্টটা মোবাইলের জন্য আমরা ফন্ট সাইজ কমাইতে হবে এই জায়গা থেকে। আমরা 45 নাও 42 দিয়ে দিই, ফাইন। আর এটা দেখেন যে আমরা রাইট সাইডে পেডিং দিছিলাম, ওইটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, 0। ওকে, আর আমরা টোটাল একবার ফার্স্ট সেকশনে ধরে রাইট লেফটে 20 করে নিব। তাহলে আমাদের রাইট লেফটে 20 থাকলো। আর এটা না, এটা দেখতে খারাপ লাগতেছে রাইট সাইডে, এটা আমরা সেন্টার অথবা লেফট সাইড করে নিই, সেন্টার না, লেফট অ্যালাইন করে নিই। কই, এখান থেকে রাইটে গেলে লেফট অ্যালাইন করে নিই, ঠিক আছে। এইটা ঠিক আছে। এটা এই দুইটার মধ্যে দেখেন যে একটু স্পেস বেশি হয়ে গেছে, ওইটাও আমরা একটু কমিয়ে নিব। দুইটার মধ্যে স্পেস যেহেতু বেশি হয়ে গেছে, ওইটাও আমরা একটু কমিয়ে নিই। যে এখানে আমরা গ্যাপটা, এটা কন্টেইনার ধরছি, এটা সরি, এখানে 80 আসছিল, এটা আমরা 40 করে নিই, ঠিক আছে। আর এই দুইটার মধ্যে এখানে স্পেস 20 দিচ্ছি, এটা 20 না, এটা 60 দিই। ওকে, তাহলে দেখেন যে আমাদের রেসপন্সিভ হয়ে গেছে, এই যে, এই যে, এই যে, তাহলে ডান, পাবলিশ, ঠিক আছে। তো আমরা ব্যানারটা করলাম, দেন আছে অ্যাবাউট সেকশন, হোয়াইট চুজার সেকশন, এগুলা করব, ঠিক আছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা অ্যাবাউট আস সেকশনটা দেখব। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।